আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো নর্থ ম্যাসিডোনিয়া সম্পর্কে। বর্তমানে ২০২৬ সালে এখন বিভিন্ন এজেন্সি নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে কিন্তু কথা বলছেন। অনেকেরই কিন্তু এখন স্বপ্ন দেখাচ্ছেন নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে। তো আমরা বাংলাদেশিরা যারা বেকার যুবক আছি, বেকার সমাজ আছি, আমাদের স্বপ্ন হচ্ছে ইউরোপের দেশ। আমরা চাচ্ছি এখন নর্থ ম্যাসিডোনিয়াতে ঢুকতে। এই সময়টাতে নর্থ ম্যাসিডোনিয়া এখন কেমন হবে, নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা এখন খোলা আছে কিনা, নর্থ ম্যাসিডোনিয়ার অ্যাম্বাসির সর্বশেষ পরিস্থিতি কি, নর্থ ম্যাসিডোনিয়ার অ্যাপ্রুভালটা এখন দ্রুত সময়ে উঠবে কিনা, বিস্তারিত তথ্য আমরা আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত নর্থ ম্যাসিডোনিয়ার বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। প্রথমত আপনাদেরকে বলি যে নর্থ ম্যাসিডোনিয়া ইউরোপের বলকান দেশগুলোর ভিতরে সবথেকে ভালো একটি কান্ট্রি, ঠিক আছে। এর পাশাপাশি সার্বিয়াও কিন্তু ভালো কান্ট্রি। তো নর্থ ম্যাসিডোনিয়াতে কিন্তু বিগত দিনগুলো থেকে আমাদের অনেক বাংলাদেশি ভাই ইতিপূর্বে গেছে। 2023 সাল, 24 সাল, 25 সাল, 3টা বছরে আমরা দেখেছি যে অনেক বাঙালি ভাই কিন্তু নর্থ ম্যাসিডোনিয়াতে ঢুকেছে এবং নতুন করে এখন অনেকেই নর্থ ম্যাসিডোনিয়াতে 2026 সালে কিন্তু যাওয়ার জন্য ফাইল দিয়েছেন বিভিন্ন এজেন্সির কাছে। তো নর্থ ম্যাসিডোনিয়া বর্তমান সময় এখন কি ভিসা দিছে? দেখেন, আমাদের জন্য বড় সুযোগ, আমাদের জন্য বড় সুখবর যে 2026 সালে পুনরায় তারা কিন্তু বিভিন্ন সেক্টরে কর্মী নিতে ইচ্ছুক। এখন কথা হচ্ছে আপনার অ্যাম্বাসির কি পরিস্থিতি, অ্যাম্বাসিতে কি এখন আসলে ভিসা স্টিকার দিছে? এটা আপনি 100% কনফার্ম থাকতে পারেন। আপনি ভিসা ইন্ডিয়া থেকে করতে পারবেন, আপনি চায়না থেকেও কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা নেই। বর্তমান সময়ে এখন অনেকেই আসলে নর্থ ম্যাসিডোনিয়ার ক্ষেত্রে আমাদের কাছে জিজ্ঞাসা করছেন ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন হয় কিনা, অথরাইজড করে ভিসা করা যায় কিনা। আপনার ইন্ডিয়াতে যাওয়ার ব্যাপারটা হচ্ছে এটা সম্পূর্ণটাই নির্ভর করছে আপনার এজেন্সির উপরে। আপনার এজেন্সির লিঙ্ক লবিং যদি ভালো থাকে তাহলে অথরাইজড করে হয়ে যাবে। যদি লিঙ্ক লবিং ঠিকঠাক না থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে ইন্ডিয়াতে যাওয়া লাগবে। তবে কথা হচ্ছে আপনি যদি ইন্ডিয়াতে গিয়ে নিজের সশরীরে অ্যাম্বাসি ফেস করেন তাহলে কিন্তু আপনার ভিসার রেশিওটা ভালো থাকবে, আপনার ভিসা হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকবে। আমরা অন্যান্য দেশের কর্মীদের দিকে তাকিয়ে দেখলে দেখা যায় যে মূলত তাদের ভিসা রেশিওগুলো আসলে বেশি থাকে। এর কারণ কি, অথরাইজড করে যে ভিসাগুলো হয় সেগুলোতে যদি আপনি নিজের সশরীরে অ্যাম্বাসি ফেস করেন তাহলে কিন্তু অবশ্যই ভিসা আপনার বেশি কিন্তু হয়ে থাকে। এই বিষয়টা আমরা অন্য দেশের কর্মীদের ক্ষেত্রে দেখে থাকি, তারা কিন্তু অথরাইজড করে আপনার ভিসার প্রসেসিংগুলো অ্যাম্বাসিতে তারা কিন্তু কমই করে থাকে, কিন্তু তারা নিজের সশরীরে সেখানে গিয়ে ফাইলটা মূলত আপনার অ্যাম্বাসিতে দিচ্ছে নিজের সশরীরে। এক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সটা তাদের বেশি থাকে এবং ভিসাও তারা বেশি পাচ্ছে। ঠিক কেমনটা যদি আমরা করতে পারি, আমরা যদি নিজের সশরীরে গিয়ে সেখানে করি ম্যাসিডোনিয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা ভিসাটা একটু হলেও অথরাইজড থেকে কিন্তু বেশি পাবো। তো বর্তমান সময়ে এখন পর্যন্ত নর্থ ম্যাসিডোনিয়াতে ঢোকার সুযোগ আছে। নর্থ ম্যাসিডোনিয়াতে বর্তমানে এখন পর্যন্ত কিন্তু ভিসা হচ্ছে। আপনারা যারা নর্থ ম্যাসিডোনিয়াতে যাওয়ার চিন্তাভাবনা করছেন বা যাবেন ভাবছেন, অবশ্যই 2026 সাল বিভিন্ন সেক্টরে নতুন করে তারা কিন্তু কর্মী নিতে ইচ্ছুক। আপনারা এই সময়টাতে কিন্তু এখন অবশ্যই কিন্তু নর্থ ম্যাসিডোনিয়ার জন্য ফাইল দিতে পারেন এবং ম্যাসিডোনিয়াতে ঢোকার জন্য এখন বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনারা কিন্তু ফাইল প্রসেস করে কম সময়ের ভিতরে কিন্তু যেতে পারেন। নর্থ ম্যাসিডোনিয়া আপনার এই দেশটিতে ঢুকতে দেখা যায় যে প্রায় আপনার 5 থেকে 6 মাস লাগে আপনার ভিসার প্রসেসিংটা কমপ্লিট হতে। দেখা যায় যে টোটালি 7 থেকে 8 মাসের ভিতরে আপনি ভিসা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তবে এজেন্সিরা তো স্বপ্ন দেখিয়ে থাকে আপনাকে 3 থেকে 4 মাসের ভিতরে বাইরে পাঠিয়ে দিবে, তবে ব্যাপারটা কিন্তু এতটা সহজ হয়ে ওঠে না আমাদের দ্বারা, ঠিক আছে। আসলে এত তাড়াতাড়ি কিন্তু আপনার ইউরোপের দেশগুলোর ভিসা কিন্তু পাওয়া যায় না, কমপক্ষে 6 মাস ওয়েট করাই কিন্তু লাগে। তো যাই হোক, যারা নর্থ ম্যাসিডোনিয়ার যাওয়ার জন্য বর্তমানে এখন স্বপ্ন দেখছেন, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি নর্থ ম্যাসিডোনিয়ার বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানানোর। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে আরও অন্যান্য বিষয় সম্পর্কে আমরা আপনাদেরকে অবগত করার চেষ্টা করব। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।